अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मगदूबि अलैहिम वलद्दाल्लीन आमीन। আমি আপনাদের সামনে আজকে উহুদ যুদ্ধের কিছু ঘটনা নিয়ে কথা বলতে চাই। আর এটা উহুদ যুদ্ধের ঘটনাটা তো অনেক বড়। আমি আপনাদের সামনে এইটুকু প্রমাণ করতে চাই যে এই যে ফারাজে আইন এবং আল্লাহর সব ফৌজদারি দণ্ডবিধি সহ কিসাস সহ অনেক ধরনের আইন কানুন মদিনাতে গিয়ে কখন কোন আইন পাশ হলো এ ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু তথ্য দিব। আর আমরা কিন্তু দ্বিতীয় হিজরি পার হই না। আর দ্বিতীয় হিজরি পার না হওয়ার কারণেই কিছু সমস্যা আমাদের সামনে এসেছে এবং যা ঘটে যাচ্ছে। তো এই কারণে আমি আপনাদের সামনে উহুদ যুদ্ধের ঘটনাটা হলো যে উহুদ যুদ্ধে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 1000 সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছিলেন। আর উহুদ ময়দানে পৌঁছিতে গেলে 1.5 দিনের সময় লাগতো। তো একদিনে যায়, জায়গাটার নাম স্মরণ হচ্ছে না, কোনো এক জায়গায় যায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সবাই তাঁবু খাটো, আর এখানে আমরা রাত পরবাস করব, আর আগামীকাল সকালে আমরা উহুদের ময়দানের দিকে রওনা হয়ে যাব। তো তাঁবু কাটা হলো, রাত যাপন করা হলো। এই বিরতি দেওয়ার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে 1000 জন সাহাবীকে নিয়ে রওনা হয়ে গিয়েছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ বিন ওবাই ছিলেন। ওবাই হলো তিনি ঈমান আনার আগে এরা হলো খাজরাজ গোত্রের এই হলো নেতা ছিল। এই আব্দুল্লাহ বিন ওবাই খাজরাজ গোত্রের নেতা ছিলেন। এই খাজরাজ গোত্র আর লোকেরা যখন মদিনাতে দলে দলেই বলা যায় ইসলাম গ্রহণ করলো, রসুলের সামনে বায়াত হলো। আর এইটা দেখে আব্দুল্লাহ বিন উবাই তিনিও বাধ্য হয়ে তিনিও বায়াত হয়েছেন। এই কারণে হয়েছেন যে তার তো নেতৃত্ব থাকে না, তার ডাক দিয়ে ওই চলায় যে সমস্ত লোকগুলা তার কথা শুনে তারা তো সবাই ইসলাম গ্রহণ করলো। অতএব তাকে আর ইসলাম না গ্রহণ করে আর কিছু করা যায় না, তাই তিনি ইসলাম গ্রহণ করলেন। আর একেও সঙ্গে করে নিয়েই রসুল 1000 জন সৈন্যবাহিনী নিয়ে উহুদ ময়দানে উপস্থিত হলেন। কিন্তু রাত্রি যাপনের সময় এই আব্দুল্লাহ বিন উবাই বলতেন যে দেখো, আমাদের তো স্ত্রী পুরুষ পরিবার সহ মদিনায় আছে, তো এদেরকে কে রক্ষা করবে, এদেরকে কে তদারকি করবে? এরা তো একে আছে, আতঙ্কে ভয়ে আছে। তো আমরা তো রসুল বলছে যদি তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এতে সবের সহিত আমল করো, তাহলে তোমাদের সব আমল ঠিক হয়ে যাবে। আর রোজা যদি তোমরা করো, 30টা রোজা পালন করো, তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হবে, যদি এতে সবের সহিত তা হয়ে থাকে। তো আমরা তো এগুলা করি, আর যেহেতু আমাদের পরিবারগুলা ওখানে একই আছে, এই জন্য আমরা আর যুদ্ধে না যাওয়াই ভালো আমাদের। এইরকম কথা 300 জনের লোক ওর কথার সঙ্গে একমত হয়েছিলেন। এরা কিন্তু চুপে চুপে দাওয়াত দিয়ে এই কাজগুলা করেছিলেন। তারা পরদিন সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রওনা হলেন, এরা কিন্তু গেল না, বসেই ছিল ওখানে। তখন কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনি দেখেন, ঘুরে দেখেন, পিছনে তাকাই দেখেন। রসুল বলছে যে আমি পিছনে তাকার আমার কোনো সুযোগ নাই। আল্লাহ জিবরাইল ফেরেশতা আমাকে বলছে সামনের দিকে এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও। এই জন্য আমি সামনের দিকে এগিয়ে যাব, পিছনে কে কারা কি করলো এটা দেখার আমার সুযোগ নাই। তো এই মুনাফিকেরা তারা ওইখানে বসে পড়ল, আর 700 জন লোক নিয়ে উহুদের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। সেখানে উভয় পক্ষে
লোকেরা তৈরি হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পর্বতের 3 দিকে ঘেরা, একদিকে ফাঁকা, ওইখানে তাঁবু খাটলেন। এই কারণে খেলেন, কৌশল হিসাবে খাটলেন যে একদিকে আমাদের সৈন্যবাহিনীরা এই তীরন্দাজে সুড়ঙ্গ পথে তারা পাহারা করবে 50 জন, আর আমরা ভিতর থাকবো এবং উপরে যায় আমরা তাদের সঙ্গে লড়াই করব। আর এই দিকে আমাদেরকে ঠিক রাখতে হবে, আমাদের তার পিছন দিক থেকে কেউ যেন আক্রমণ করতে না পারে। কিন্তু ওই পর্বতের উপরে উঠে যখন জিহাদ শুরু হয়ে গেল, তখন প্রথমে মুসলমানদের বিজয়ী হলো। বিজয়ী হওয়ার পিছনে একটা কারণ ছিল যে ওরা পালিয়ে যাচ্ছিল, কিন্তু আসলে ওরা পালিয়ে যায়নি। তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হন নাই, তিনি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছেন। ওনারই চক্রান্তেই, ওনারই কৌশলেই কাফের বাহিনী এলাকা ছেড়ে ওরা পিছন দিক দিয়ে, ওরা জানে কোন দিকে ফাঁকা আছে। এই যে একদিকে ফাঁকা সুড়ঙ্গ পথ আছে, এই পথটা কিন্তু খালিদ বিন ওয়ালিদের জানা ছিল। ও তার সৈন্যবাহিনীকে নিয়ে ওই দিকে যখন ঘুরে আসতেছিল, তখন মুসলমান সৈন্যবাহিনী মনে করলো যে ওরা বোধহয় পালিয়ে গেল। আর এই সুযোগ নিয়ে তারা সবাই গনিমতে তাদের ফেলে যাওয়া অস্ত্রপাতি, এই সমস্ত মালামাল তারা সংগ্রহ করতে লাগলো। এবং যারা 50 জন সাহাবী যারা তীরন্দাজ ছিল, যারা ওই সুড়ঙ্গ পথের মুখে দাঁড়িয়েছিল, তারাও যখন দেখলো যে কাফের বাহিনীরা পালিয়ে গেল আর ওরাও গনিমত মাল কুড়াচ্ছেন, এরাও তখন ওদের সঙ্গে সঙ্গী হয়ে গনিমত মাল কুড়ানো ব্যস্ত হয়ে গেল না। আর এই সুযোগ পেয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফের বাহিনীগণ এই সুড়ঙ্গ পথ দিয়ে ভিতরে ঢুকে পড়লেন এবং মুসলমানদেরকে তছনছ করে দিলেন, আঘাত করলেন, যাকে পাচ্ছেন তাকেই মারতেছেন। মুসলমানরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, কোনো বুদ্ধি স্থির করতে পারতেছিলেন না। এই অবস্থায় ৭৬ জন সাহাবী আমাদের শহীদ হয়ে যায়। আর সেই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয় এবং তার হেলমেট ভেঙে তার মাথা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত দর দর করে পড়তেছিল। আবু তালহা রসুলকে ঢাল হিসাবে ব্যবহার করছেন, অনেকেই ঢাল হিসাবে ছিলেন, জুবাই ছিলেন, অনেক সাহাবী ছিলেন, এবং উমর ফারুক, আবু বকর সবাই ছিলেন, তারা ময়দানে ছিলেন। আর রসুলের কাছে ছিলেন আবু তালহা। এই আবু তালহা রসুলকে ঢাল হিসেবে ব্যবহার করতে যায়, 39টা তীরের আঘাত তার শরীরে লেগেছিল, রসুল বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। যাক, আমি ওই দিকে আর যাচ্ছি না। এখন আমার যে কথাটা আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো এই যে সেদিন রসুল খুব কষ্ট পেয়েছিলেন, খুব ব্যথা পেয়েছিলেন। তিনি চেতন পায়ে দেখেন যে তালহা তার কাছে দাঁড়িয়ে আছে, তার কাছে ঢাল হিসেবে আছে, তার শরীরে অনেক রক্ত ঝরছে। তারপরে তারা এক সময় কাফেরদের মধ্য থেকে, রসুল যখন পড়ে গিয়েছিল তখন কাফেরদের মধ্য থেকে কে যেন তারা বলছিল যে মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এই কথা তারা তাদের সৈন্যবাহিনীর মধ্যে যখন তোলপাড় সৃষ্টি করলো, তখন তাদের সৈন্যবাহিনীরা কথা, আমাদের তো আসল কাজ হয়ে গেছে, তাহলে আমরা যুদ্ধ না করি। তারা সেখান থেকে চলে গেল। এই চলে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মরে যাওয়া কথাটা শুনে অনেক সাহাবীরা তারা এক হয়ে গেছিল, কাবু হয়ে গেছিল যে তারা কি হলো, এটা আমাদের নবী মারা গেল, তাহলে আমরা কি করবো এখন। যাই অনেক কথা, ওগুলার মধ্যে আমি যাচ্ছি না। তো তারপরে যেটা শেষ কথা যেটা আমি বলতে চাই, সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরেই দেখলেন, দেখে সবারই চিকিৎসা এক করতেছিলেন। তো এইখানে একটা কথা, যে ৭৬ জন সাহাবী যে শহীদ হলেন, তাদের তো লাশগুলো আমাদেরকে এক করতে হবে, সেটা সাইড করতে হবে, আমাদের কার কোনটা লাশ, কারকে, এই জিনিসগুলো তো করতে হবে। এই কাজগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাজগুলা করছিলেন অনেক সাহাবীদের সঙ্গে নিয়ে, দেখো কার কোনটা লাশ। এবং সেই দিন মহিলাদেরকেও ডাক দেওয়া হয়েছিল যে তোমাদের কার কোন লাশ তোমরা বেছে বের করো। তো মহিলারাও সেদিন গিয়েছিলেন। আর সেই দিন আয়সা এবং সুলাইমা, আবু তালহা আনসারীর স্ত্রী, তিনি সহ যারা আহত হয়েছিলেন তাদেরকে সেবা শুশ্রূষা এবং তাদেরকে পানি পান করানো, এই কাজে ব্যস্ত হয়েছিলেন মা আয়সা সেদিন। তো আপনারা বলবেন তাহলে তো পর্দা বেপর্দা হয়ে গেল। না, বেপর্দা টেপর্দার এগুলো প্রশ্নই আসে না, তখন পর্দার কোনো আয়াত নাজিল হয়নি। আর পর্দার আয়াতটা নাজিল হলো পঞ্চম ষষ্ঠ হাজারের মাঝপথে সূরা নূর, সূরা আহজাবের আয়াত দিয়ে, তখন এটা পর্দার আয়াত নাজিল হয়ে যায় এবং আইনে পাশ হয়। এখন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়
বহুত যুদ্ধে যারা মহিলারা এটা করেছে, এখন যেগুলো আপনারা শোনেন অনেকে আতঙ্ক হয়ে যাবেন। আতঙ্ক হওয়ার কিছু নাই। এটা হলো কত হিজড়িতে সেটা, তাহলে ইহুদ যুদ্ধ হলো 3য় হিজড়ি সোয়াল মাসে, তাহলে 3য় আর ওদিকে 13 তাহলে হলো 16 বছরের সময়। 16 বছর, নবুয়তের 16 বছর পরে পর্দার আইন পাশ হয়ে যায়। আর যুদ্ধ হলো 3য় হিজড়ি, ওই তখনই যুদ্ধ হয়ে গেল, ওই সময় যুদ্ধ হলো। তাহলে রসুলের 16তম বছরে, নবুয়তে 16 বছর জীবনে উহুদের যুদ্ধ হলো। পর্দার আয়াত পাশ হলো 5ম ষষ্ঠ হিজরি মাঝপথে। তাহলে এই সময়টাতে পর্দার আয়াত ছিল না বিধায় আয়সা এবং সুলাইমা তারা রুগীদের সেবা শুশ্রূষা করেছে। অনেক আরো করেছে, কিন্তু এদের নামটা আসছে, অনেকেই করছে। তাহলে ওই যে ৭৬ জন সাহাবী শহীদ হয়ে গেল, এদের লাশ খুঁজতে খুঁজতে গিয়ে হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। হানজালার স্ত্রী বলতেছেন, হে আল্লাহর নবী, আমার স্বামী তো যুদ্ধে এসেছে, আমি জানি, কিন্তু আমার স্বামীর তো লাশ আমি খুঁজে পেলাম না। আল্লাহর নবী কাছে পাওনি বলেন না, এই শব্দ কি অর্ডার করে, দেখো তো হানজালার লাশ, দেখো তো কোথায় আছে। হানজালা যুদ্ধে এসেছিল, সবাই খুঁজাখুঁজি করে, পাওয়া যাচ্ছে না। যখন পাওয়া যাচ্ছিল না, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে একটু নজর করে দেখলেন যে হানজালার লাশটা ফেরেশতারা ধুয়ে দিচ্ছেন, ধোয়াচ্ছেন। তো শহীদি মরা তো লাশ ধোয়া হবে না, কিন্তু হানজালার লাশ ধোয়াচ্ছিলেন কেন? এই জিনিসটা একটা জানার বিষয় না? তো তার স্ত্রীকে রসুল বলল যে, মা, হানজালা লাশ ফেরেশতারা ধুয়ে দিচ্ছে, এর কারণটা কি? হানজালা কি অবস্থায় ছিল? তো তার স্ত্রী বলল যে, আমার সঙ্গে সে মিলন করেছিল, আর তিনি গোসল করার জন্য কুয়ার পাড়ে গেছিলেন এবং বালতি কুয়াতে নেমে দিয়েছিলেন। এমন সময় আমি যাই তাকে বললাম যে, তুমি গোসল করতেছ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে রওনা হয়ে গেছে, তুমি গোসল করতেছ? হ্যাঁ। তখন উনি কথা, হ্যাঁ, রসুল যুদ্ধে গেছে বলে? হ্যাঁ। কি? বালতি ওখানে ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে তলবারি নিয়ে দৌড়ে যাচ্ছিলেন। তখন আমি বলছিলাম, তুমি এইভাবে কি করছো? তুমি তো নাপাকি আছো, তুমি এখন গোসল করো। তারপর দেখো আমার নবী গেছে যুদ্ধে আর আমি গোসল করব, তার আগে যদি আমার নবীকে কেউ মেরে ফেলে, আমি থাকতে পারি না। এই হানজালা তরবারি নিয়ে রওনা হয়ে গিয়েছিলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, ফেরেশতারা তার গোসল করার কারণ হলো তার স্ত্রী সঙ্গে মিলন করেছিল, নাপাক হয়েছিল, গোসল পাক পবিত্র গোসল করেননি। তো সেই কারণে ফেরেশতারা তাকে গোসল করাচ্ছেন। আমি আপনাদের কাছে বলতে চাই এই কথাটা, এই হাদিসগুলো আপনাদের পেতে গেলে তো 3য় হিজরি পর্যন্ত আসে, উহুদ যুদ্ধের ঘটনা আদি, এবং ওই সমস্ত হাদিসগুলো আমাদের সামনে আনতে হবে, তারপরে পড়ে তো আমরা পাবো। তাহলে হানজালা দেখেন কত সৌভাগ্যবান যে ফেরেশতারা তার গোসল করাই দিলেন, তারপরে নামাই দিলেন নিচে, নামাই দিলেন। আমি এইখান থেকে এই কথাটা বলে আমি অন্যদিকে যেতে চাই। যারা জিহাদকে ভয় করেন, যুদ্ধ জিহাদকে ভয় করেন, অথচ আমাদের উপর দায়িত্ব হলো দুনিয়াতে যতক্ষণ ফিতনা ফাসাদ থাকবে, অন্যায় অনাচার থাকবে, দুর্নীতি থাকবে, মানুষের উপর ইনসাফ উঠে যাবে, অবশ্যই তখন আমাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে গিয়ে যদি তারা বাধা দেয়, আমরাও বাধা দিব। এই বাধা দিতে দিতে যদি আরো বেশি হয়, তাহলে পূর্ণাঙ্গ কি তাহলে পরিণত হতে পারে, মারামারি হতে পারে, এক হতে পারে, এটা তো হতেই পারে। তো জিহাদ হলো প্রচেষ্টা চালানো, মানে এটাও জিহাদ। এটা করতে যাই তো জিহাদ, বড় জিহাদ আসে। প্রথমে কথা কাটাকাটি, তারপরে এটা ওটা নানানটা হতে, তখন আস্তে আস্তে মারামারি শুরু হয়ে যায়। তো আপনারা যারা বলেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি এমনি কায়েম হয়েছিল, রসুল দাওয়াত দিয়ে কায়েম করতে পেরেছিলেন, আপনারা বলবেন, হ্যাঁ, আমি রসুলের বিরুদ্ধে বলছি। আমি রসুলের বিরুদ্ধে বলছি না, রসুলের পক্ষে বলতেছি।
আপনাদের বুঝতে হবে যে রসুল সাল্লাহ সাল্লাম মক্কাতে 13 বছর দাওয়াত দেওয়ার পরে কতজন লোক নিয়েছেন, 72-73 জন লোককে ওখানে মুসলমান বানাইতে পারছেন। তাও তো সেটা কিছু মদিনার লোকই যায় সেখানে যোগ হয়ে এটা হয়েছে। তারপর তো তাকে হিজরত করতে হয়েছে, তারপরে সংঘবদ্ধ হতে হয়েছে, ঐক্যবদ্ধ হতে হয়েছে সাহাবীদেরকে নিয়ে। তারপরে তো বদর, তারপরে তো উহুদ যুদ্ধ সামনে আসলো। তাহলে রসুল কি এ কথা তখন কি বলেছিলেন যে আল্লাহ আপনি কেন আমাকে এত বিপদের মধ্যে ফেলে দিলেন? আপনি আমাকে তো এমনি দিতে পারেন, তাদেরকে তো কাফেরদেরকে তো আপনি এমনি এমনি পরাজিত করতে পারেন, আপনি মহান শক্তিশালী, মহানের মহান। তো আল্লাহ নবী কি এই কথা বলেছিল? আল্লাহর কাছে এরকম দোয়া করেছিল যে আমাদের কেন যুদ্ধ জিহাদ করতে হবে, এগুলা কেন আমাদের করতে হবে, আমাদেরকে আপনি এমনি এমনি বিজয়ী দান করে দিন, সব মানুষগুলাকে ভালো করে দিন? কি আপনাদের কি মনে হয় রসুল এইরকম দোয়া করেছিলেন? করেন নাই। কেন করেন নাই? খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন তার ইবাদত করার জন্য এবং পরীক্ষা করার জন্য। আল্লাহ মানুষকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। কাগজ, খিদা, দুঃখ, ক্লেশ, যুদ্ধ, জেহাদ, বিভিন্ন এক দিয়ে মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। তো যেহেতু আমাদের জন্য পরীক্ষা নিবেন, সেই তো আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কাজে এখানে আল্লাহর কাছে দোয়া করে লাভ নেই, বরং পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পাশ করতে গিয়ে যেগুলা কাজ করার দরকার সেই কাজগুলো করতে হবে। পরীক্ষায় যেগুলো পুস্তক পড়তে হবে, যেগুলোর উপর কোশ্চিন হবে, সেই বইগুলো ছাত্ররা ওইভাবে পড়ে। তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি কাজ করলে পরীক্ষা হবে, কি কাজ করলে আল্লাহর পরীক্ষা নেওয়া হবে, আল্লাহ কি বিপদ দিলে আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য কি কর্মসূচি আমাদের নিতে হবে, এগুলা কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং সাহাবীদের নিয়ে করেছেন। এই সমস্ত কাজ করতে গিয়ে রসুলের দন্ত মোবারক শহীদ হয় নাই। আপনি আর আমি তো কোথায়, আমাদের কে চিনে? আমরা কতটুকু ইবাদত করতে পেরেছি? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী হয়, তার যদি রক্ত ঝরে দন্ত মোবারক শহীদ হয়ে যায়, আর আপনি আর আমি গছি মাছের মতন বেঁচে যাব, যায় জান্নাত পাবো, এ ধরনের আশা করা আমাদের জন্য কি এক না? আশা করা কি ঠিক? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করলো, আর আমরা সেই কষ্ট নিতে পারতেছি না। ওই জন্য আমার একটা কথা মনে পড়ে, ওয়াইসকরির নামে আমি শুনছিলাম তিনি নাকি 3টা দাঁত রসুলের পড়ে গেছে, উনি 3টি দাঁত ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর তিনি মনে করলেন কোন 3টা দাঁত ভেঙে গিয়েছে, এই জন্য তিনি সব দাঁতগুলা মুখ থেকে ভেঙে দিয়েছিলেন। দেখো দিন কি ব্যাপার, রসুলের আঘাত পাইছে, সে আঘাত নিয়েছে, রসুলের দাঁত ভেঙেছে, সে আঘাত নিয়েছে। এটাই তো ইমানদারের লক্ষণ। রসুল যুদ্ধ জেহাদ করলো আর আপনি মেনে নিবেন না, আপনি ইমানদার বলে দাবি করেন, এটা কি করে হতে পারে? আল্লাহ নিজেই বলছেন যে মাইতুর রসুল্লাহ ফাঁকাদাতা আল্লাহ, যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমারই কর্মকাণ্ড করে, আমারই এক করে। তাহলে আল্লাহ যখন বলতেছে যে রসুলের কাজটাই আমার কাজ, আর রসুলও বলছে মান আতানি দাখাল জান্নাত ওয়া মান আসানি ফাঁকা দাবি, যারা আমার কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো, যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারাই আমাকে অস্বীকার করলো। তাহলে রসুল তো এই সময় কখনো বলে নাই যে আমরা যুদ্ধ জিহাদ করতে পারবো না। সাহাবীরা তো বলে না এই কথা রসুলকে যে আমরা যুদ্ধ জিহাদ করতে পারবো না। তবে যে সময় রসুলকে প্রশ্ন করা হয়েছিল যে হে আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু বলতে পারেন না আমাদের উপর কেন যুদ্ধ জিহাদ চাপিয়ে দিলেন, আমরা একটু সুখ ভোগ করিনি, এক করিনি। এরা হলো মুনাফিকই কথা, যারা এই কথাগুলো বলতো না এরা হলো মুনাফিক। পরবর্তীতে তারা মুনাফিক হয়েছে কিনা যায় না, এটা হলো মুনাফিকই কথা। এই যারা এই কথাগুলো বললে মুনাফিক হয়ে যেতে হয়, এই ধরনের কথা প্রশ্ন এসেছিল, এই জন্য এর জবাবে আয়াত এসেছিল, কালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাব লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আমার রব আমাদের উপর কেন যুদ্ধের বিধান দিলে, আমাদেরকে একটু সময় দাও, আমরা একটু আনন্দ ফুর্তি করি, মরতে হলে একটু বৃদ্ধ বয়সে যাই মরি। তো আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস, রসুল যা করছে আপনারা তাই করবেন। তা আপনারা তাই করতে পারেন না কেন? আপনাদের মন সেটা চায় না কেন? আপনারা সেই কাজটা করেন না কেন? তাহলে আপনি যদি রসুলের কাজকর্ম না করেন তাহলে আপনি কি ইমানদার আছেন? আপনি ইমানদার না আপনি মুনাফিক? এটা আপনাকে আগে চিন্তা করতে হবে। তো আমরা কথা বলি সত্য কথা, ভালো কথা, আর কাজ করি
শয়তানের মতো আমরা কাজকর্ম করি, মুনাফিকের মতো কাজকর্ম করি, আর নিজেকে সত্য ইমানদার বলে মানুষদের কাছে জাহির করার চেষ্টা করি, তাহলে এটা কি হবে ভাই বলেন তো? আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর নবী শাহ আনন্দই, তারা মনের আনন্দে তারা যুদ্ধ জেহাদ করলো, এই সাহাবিগুলা মারা গেল, তা আল্লাহর নবী তো উনি কি খোঁজ খবর নিবেন না? যে উনি তো আঘাত পাইছেন। তো তারপরে তিনি 2 মাস পর সময় লেগেছিল, সোয়াল মাসে যুদ্ধ হলো, উহুদ যুদ্ধ, সোয়াল গেল, জেল হজ, এই 2 মাস পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে শপথ নামে এক গ্রামে যাই উঠলেন, যে তাদের পরিবার বর্গকে তারা দেখবেন, ওখানে অনেকগুলো শহীদ হয়ে গেছে। তো একজন মহিলা জানতে পারলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদের এলাকায় এসেছেন। তখন তিনি তার 2টি কন্যা সন্তানকে নিয়ে হাত ধরে নিয়ে রসুলের কাছে সরাসরি হাজির হয়ে গেলেন। বললেন, হে আল্লাহর নবী, এর পিতা সাদ ইবনে রবি, মানুষ তাকে কাইস বলতে ডাকতো, ইনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছে, আর এই সুযোগ নিয়ে তার চাচারা আমাদের সমস্ত সম্পদ দখল করে নিয়েছে। আমি আমার মেয়ে দুটোকে যে বিবাহ শাদী দিব, একটা কানা করিও আমার কাছে নাই। হে আল্লাহর নবী, আপনি আল্লাহর আইনে বিচার করে দিন। এই কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থমরে গেলেন। এ ধরনের তো আইন তার উপর আসে নাই, ফারাজি আইন তো আসে নাই, জমি বন্টনের ভাগ নীতিমালা তো আসে নাই। তখন ওই মহিলাকে রসুল বললেন, মা, আমি তো নিজের থেকে কিছু বলি না, আল্লাহ যা বলেন আমি তাই করি। তো দেখা যাক, আল্লাহ আমাকে অবশ্যই এই ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, তারপরে আমি আপনাদের এটা বিচারে ফায়সালা করে দিব। কয়েকদিনের মধ্যেই মুহররম মাস, 4th হিজরির মুহররম মাসে সূরা নেসার, তার আগেও 7 নম্বর আয়াতেও নাযিল হয়েছে, 7 নম্বর আয়াতেও ফারাজি আইন পাশ হয়েছে। 11 নম্বর আয়াত দিয়ে ওই মহিলার যে মেয়ে সন্তান, এই মেয়ে সন্তানের ব্যাপারে 11 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। বলা হলো সেখানে যে এক ছেলে যতটুক পাবে 2 মেয়ে ততটুক পাবে, 2 মেয়ে যতটুক পাবে 1 ছেলে ততটুক পাবে। যদি কারো মেয়ে 2 এর অধিক হয়, 2 থেকে বেশি হয়, তাহলে মোট সম্পত্তির 3 ভাগে 2 ভাগ মেয়েরা পাবে, 1 ভাগ ফৌতা হিসেবে অন্যরা পাবে। এই আইনটা পাশ হয়ে গেল 4th হিজরির সূরা নেসার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, অনেক বিষয়ে আরো ফারাজি আইনগুলো পাশ হলো। তাহলে এই আইন পাশ হওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি তোমরা এখন থেকে কোনো ওয়ারিশকে তোমাদের ওয়ারিশ থেকে বঞ্চিত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়ারিশ থেকে বঞ্চিত করবে। এই কথা শুনে অনেক সাহাবীরা তারা দৌড়াদৌড়ি করে রসুলের কাছে আসলেন এবং তারা বলার চেষ্টা করলেন যে, হে আল্লাহর নবী, আমরা তো আমাদের সম্পদগুলো কম বেশি করে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করেছি, তাহলে এখন আমাদের কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আগে তোমরা কিভাবে বন্টন করেছো, কিভাবে তোমরা কাকে কত দিছো, এগুলা ব্যাপারে প্রশ্ন করা হবে না। এখন থেকে এই আইন পাশ হয়ে গেল 4th হিজরির মুহররম মাসে। এখন থেকে তোমরা যা বন্টন করবে তা এই আইনে বন্টন করবে, এর ব্যাপারে কোনো কম বেশি করা যাবে না। আল্লাহ যা বলেছেন সেইভাবেই করতে হবে। আর আগেরগুলা ওই আগের কাফেরদের নীতিমালায় যেটা ছিল, জাহিলিয়াতের নিয়ম নীতি যেটা ছিল, সেটাই ওইটাই থাকবে, ওটা রদবদল হবে না, ওটা ওইভাবেই থাকবে। আর এখন থেকে এটা করবে। এখান থেকে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে তাহলে কোরআনটা তো একবারে নাজিল হয় নাই, আল্লাহর শরীয়তের বিধানগুলো তো একবারে নাজিল হয় নাই, ধীরে ধীরে নাজিল হয়েছে। যুদ্ধগুলাও ধীরে ধীরে হয়েছে, বড় যুদ্ধ, ছোট যুদ্ধ, সারিয়া, গাজওয়া, এগুলা যুদ্ধ হয়েছে, ধীরে ধীরে হয়েছে। তাহলে আপনারা 2য় হিজরির মধ্যে যদি থাকেন, তাহলে আপনারা তো নামাজ রোজা ছাড়া আর কিছুই তো জানবেন না, জানার কথা নয়।
আমি যখন ক্লাস 9-এ যখন পড়তাম তখন আমাদেরকে সিলেবাস দেওয়া হলো, আমাদের বই দেওয়া হলো। তো বইয়ের মধ্যে, বাংলা বইয়ের মধ্যে আমি দেখলাম যে প্রায় 20টা 22টা, যাই হোক অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে। তাদের মধ্যে থেকে 7টা কি 8টা আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করে দিয়ে বলা হলো এগুলার মধ্যে থেকেই কোশ্চিন হবে, এগুলাই পড়বে। আর অন্যগুলা গল্প আছে, থাক, ওগুলা কোশ্চিন হবে না ওখান থেকে। তো আমাদের সিলেবাসের মধ্যে যদি আমরা নামাজ রোজাই রাখি আর হজটাক টানে নিয়ে এসে রাখি, আর অন্যগুলাকে যদি আমরা বাদ দিই, যুদ্ধ জেহাদ আল্লাহর আইন টানে যদি আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত না করি, তাহলে এগুলা তো বাদ পড়ে যাবে। আর বাদ পড়ার পিছনে কারণ হলো ব্রিটিশ গভর্নমেন্ট ওই সমস্ত বিচার ব্যবস্থা, আইন কানুন যেগুলা সহজ সেগুলা কিছু গ্রহণ করে, যেমন ফারাজি আইনটা নিয়ে আসা হয়েছে আমাদের আইনের মধ্যে। তারপরে হজটা যেহেতু সহজ, এটাতে কোনো মারামারি নাই, ওইটা আনা হয়েছে, আমাদের সিলেবাসভুক্ত করে দেওয়া হয়েছে। আর যখন ওইগুলা সিলেবাসভুক্ত করে দেওয়া হয়, আমরাও আসে কিন্তু ওই সিলেবাসভুক্ত বই দিয়েই, ওগুলা দিয়েই আমাদেরও সিলেবাস আমরা নতুন করে তৈরি করেছি। এখন থেকে ওগুলাই আমরা আমল করছি। এই আমল করার কারণে যেটা হলো সেটা হলো কওমি কি আলিয়া কি সবগুলাতে ওইভাবেই পড়ানো শুরু হয়ে গেল। ওগুলা আয়াতগুলো বাদ দিয়ে পড়ানো হয়, আর কোরআন মুখস্থ করার পদ্ধতি শুরু করা হয় 1 হরফে 10 নাকি। আর নামাজ রোজা পর্যন্ত ওই হাদিসগুলা নিছি, ওখান থেকে আমরা নামাজ রোজা করি, ওখান থেকে এগুলা বিস্তারিত ব্যাখ্যা ফেঁকা এগুলা সব আমরা বের করেছি। যুদ্ধ জেহাদ আল্লাহর আইন আনার ব্যাপারে এগুলা আমরা কোনো ভ্রুক্ষেপ করিনি, যার ফলে আমাদের মধ্যে এইরকম চিন্তা আসে যে নামাজ পড়লেই আমাদের সব আমল ঠিক হয়, যে রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। নামাজের এত ফজিলত, রোজার ফজিলত সম্পর্কে বহু হাদিস এসেছে যে রোজা যখন রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, এরকম বহু বহু হাদিস বর্ণনা করা হয়েছে। রমজানের অনেক ফজিলত, এর তো ফজিলত আছেই, আর ফজিলতটা তো থাকবেই স্বাভাবিকভাবে। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শরীয়তের বিধিবিধান না আসার কারণে তিনি বলেছিলেন যে তোমরা যদি রমজানের রোজা ইতিসাবের সহিত যদি পালন করো, তারাবির নামাজ ইতিসাবের সহিত করো, আর রাত্রি জাগরণ করো, কিয়ামুল লাইল পালন করো, তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। পূর্বের কি গুনাহ থাকবে আর বলেন? পূর্বের কোনো গুনাহ ছিল না, কারণ ওগুলা মাপযোগ্য গুনাহ ছিল, ওগুলা সগীরা গুনাহ ছিল। কারণ বড় বড় আইনগুলো, আল্লাহর আইনগুলো, যুদ্ধ জেহাদগুলো তখন আসেনি, না আসার কারণে তখন ছিল না। আর ওই সময় যে রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ যেভাবে রসুলকে জানিয়েছেন, রসুল আমাদেরকে সেইভাবেই জানিয়েছেন, তখন ওইভাবেই ছিল। আর যার ফলে আমরা শুনেছি। কিন্তু এটা শোনার পরে আমরা এমন হয়ে গেছি যে কোরআন দিয়ে আরো পরে নাজিল হচ্ছে, ধীরে ধীরে আরো কোরআন নাজিল হচ্ছে, সূরা মায়দা নাজিল হচ্ছে, সূরা বাকারা নাজিল হচ্ছে, সূরা আনফাল নাজিল হচ্ছে, এগুলা দিয়ে নাজিল হচ্ছে। এগুলা ব্যাপারে আমরা কোনো ভ্রুক্ষেপ করছি না, এগুলা আয়াতের অর্থ ব্যাখ্যা আমরা বুঝি না, যার ফলে যুদ্ধ জেহাদ সম্পর্কে আমাদের এগুলা পাই না।